দেখো, আমরা লাস্ট ক্লাস আমরা লাইফ সাইকেল কমপ্লিট করেছিলাম এবং আমরা কি বলেছিলাম আর একটা ক্লাস আমি রেকর্ড করে দেবো, যেটা হচ্ছে আমাদের ওই যে তোমার কোরাল লিফের ক্লাসটা। তো ওটা আমার রেকর্ড করা হয়নি, আমি একদিন দিয়ে দেবো, অসুবিধা নেই। আমরা দেখো লাস্টের দিকের একটা ইউনিট আমরা পড়বো, যেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন একাইনোডার্মাটা। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই একটা নোটস থেকে পুরো তোমাদের পুরো হোল কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই ইউনিটটা আমি একদম খুব সেই দুপুর থেকে কষ্ট করে বানিয়েছি নোটসটা, আবার নতুন করে আমার খুব ছোটবেলারই একটা নোটস আমি সুন্দর করে আবার রিপ্রাইজ করে বানিয়েছি। তো তোমরা এই কাইনোডার্মাটা পার্টটা আগেও কিন্তু পড়েছো, সেকেন্ড সেমিস্টারে পড়েছো হয়তো, তাই তো? সেকেন্ড সেমিস্টার না ফার্স্ট সেমিস্টারে পড়েছো তোমরা এই কাইনোডার্মাটা? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা, তোমরা আহ, বলো তো দেখি এই কাইনোডার্মাটার আইডেন্টিফাইং কিছু ক্যারেক্টার জানা মতে। স্যার, এদের যে অ্যাডাল্ট ফর্ম সেটা হবে হচ্ছে পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি, আর যে লার্ভাল ফর্ম সেগুলো হয় বাইল্যাটারাল একদমই সিমেট্রি। একদমই একদমই। দেখো, অ্যাডাল্ট ফর্ম ও একটা যেটা বললো অ্যাডাল্ট ফর্ম, সেটা কিন্তু হচ্ছে কি হয়, রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখে থাকি। আর যখন এরা মোটামুটি যখন জুভেনাইল অর্থাৎ যখন ছোট অবস্থায় থাকে অর্থাৎ লার্ভাল স্টেজে থাকে, লার্ভাল স্টেজে যখন থাকে তখন কিন্তু হচ্ছে বাইল্যাটারাল কিন্তু আমরা দেখতে পাই। বাইল্যাটারাল বডি সিমেট্রি, বাইল্যাটারাল মিন্স কি, মানে বডির অর্ধেক অর্ধেক 50-50%। আর রেডিয়াল সিমেট্রি মানে হচ্ছে পুরো গোল করে আমরা কিন্তু তাদের বডি খণ্ড কিন্তু আমরা দেখতে পাই। সেকেন্ড কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই বলো? এমন একটা ক্যারেক্টারিস্টিক্স এর নাম বলো যেটা ফাইলাম পরিফির এবং ফাইলাম একাইনোডার্মাটার ভিতরে সেই সেম ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। বলো। পরিফেরা আমরা কি দেখতে পেয়েছিলাম? পরিফেরার ক্ষেত্রে আমরা জানি যে ওদের ভিতরে ক্যানাল সিস্টেম অর্থাৎ নালিকা তন্ত্র আমরা দেখতে পাই, যার মাধ্যমে তারা কি করে থাকে, বাইরের এনভায়রনমেন্ট থেকে জলটা অস্ট্রিয়া দিয়ে ওদের ভিতরে ঢোকে এবং অসিকিউলাম দিয়ে শরীরের বাইরে কিন্তু বেরিয়ে যায়। ঠিক সেই রকমই দেখো এদের ভিতরেও কিন্তু এক ধরনের ক্যানাল সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এদের যে ক্যানাল সিস্টেম মানে অর্থাৎ নালিকা তন্ত্র, যে ক্যানালিক যে পার্টটা, সেটা এদের কি দেখতে হয়, পাঁচটা আর্মের ভিতরে কিন্তু সেটি কিন্তু ডিভাইডেড কিন্তু থাকে। এবং এদের এই ক্যানাল সিস্টেমের ভিতরে কি হয়, জলটা কিন্তু একটা ভাস্কুলার সিস্টেমের মতন কিন্তু কাজ করে, যেটা এই সাইডের ছবি দেখলে আমরা বুঝতে পারবো এরপরে গিয়ে। তো সেই কারণে এদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ক্যানাল সিস্টেম। হ্যাঁ, এদের শরীরে কি দেখতে পাচ্ছি, যে ক্যানাল সিস্টেমও দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি না, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, ছোটবেলায় আমরা কিন্তু পড়তাম যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম কাদের দেখতে পাই, অর্থাৎ বাংলা যাকে বলা হয় জল সংবহন ওয়াটার ভাস্কুলার সিস্টেম আমরা বলে থাকি। তো সেই ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু এদের শরীরে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। তো এছাড়াও আরো ক্যারেক্টারিস্টিক্স কি না, এরা কি হয়, এরা ডিউট্রোস্টেমিক অ্যানিমাল কিন্তু বলা হয়, কারণ এরা যখন জাইগোট অবস্থায় থাকে তখন এদের কিন্তু আগে কি তৈরি হয়, অ্যানাস কিন্তু তৈরি হয়। দেন তারপর ল্যাটারাল টাইমে গিয়ে তাদের এদের কিন্তু হচ্ছে কি হয়, মাউথ ফর্ম কিন্তু হয়। তাই এদের এই যে আহ, মোটামুটি জাইগোটিক কন্ডিশনে আগে পায়ু ছিদ্র বা অ্যানাস তৈরি হবার কারণে এদেরকে আমরা কি বলে থাকি, ডিউট্রোস্টেমিক অ্যানিমাল কিন্তু আমরা বলে থাকি। এবং এদের কি হয়, এদের গায়ে কিন্তু স্পাইনাস পার্ট কিন্তু আমরা দেখতে পাই, মানে কাঁটার মতন পার্ট কিন্তু আমরা দেখতে পাই। আর মেন যে পার্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই, যেটা তোমাদের বড় কোশ্চেন হিসেবে আসবে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা কিন্তু হচ্ছে বর্ণনা কিন্তু করতে পারে। এবার দেখো, এদের যদি বডি মরফোলজি আমরা দেখতে পাই, তাহলে বডি মরফোলজিতে কি দেখতে পাচ্ছি, এদের কিন্তু হচ্ছে পাঁচটা কিন্তু আর্ম কিন্তু থাকে। এবং সেই পাঁচটা আর্মের ভিতরে কি দেখতে পাই, ভাস্কুলার সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। আর এই ভাস্কুলার সিস্টেম দিয়ে ওয়াটার পাস করে, তাই সেই এই কারণে এই ভাস্কুলার সিস্টেমকে কি বলা হয়, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এবার দেখো এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমটাকে যদি এখানে আমরা বড় করে দেখি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাঝখানে এক ধরনের দেখো রেডিয়াল পার্ট অর্থাৎ গোলাকার পার্ট আমরা কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। এই যে দেখো গোলাকার পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই গোলাকার পার্টকে বলা হয় রেডিয়াল ক্যানাল। যেহেতু আমি কি বলেছি, এর ভিতরে কি দেখতে পাবো, ক্যানালিক সিস্টেমও দেখতে পাবো, আবার কি দেখতে পাবো, ভাস্কুলার সিস্টেমও কিন্তু আমরা দেখতে পাবো। সেই কারণে এদের ভিতরে যে রিং যে ক্যানাল আমরা দেখতে পাচ্ছি সেটা কি বলা আছে, এই সেন্ট্রাল পয়েন্টের এই ক্যানালটাকে কি বলা হয়, রিং ক্যানাল বা রেডিয়াল রিং কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি, পাঁচটা ক্যানাল পাঁচ দিকে কিন্তু বিভক্ত কিন্তু হয়ে যায়, যেটা পাঁচটা আর্মের ভিতর দিয়ে কিন্তু গেছে। এই ক্যানালদেরকে আমরা কি বলবো,
দেখো এই রেডিয়াল থেকেই কিন্তু দেখো ক্যানালটা কিন্তু উৎপত্তি হয়েছে। এবার দেখো এই রেডিয়াল ক্যানাল থেকে দেখতে পাচ্ছি কি যে সাইডে ছোট্ট ছোট্ট ক্যানাল কিন্তু তৈরি হয়েছে, যাকে আমরা কিন্তু ল্যাটারাল কিন্তু ক্যানাল কিন্তু আমরা বলবো। তাহলে ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি, মাঝখানে আমরা রিং ক্যানাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন তারপর কি হচ্ছে, রিং ক্যানাল থেকে কি তৈরি হচ্ছে, রেডিয়াল ক্যানাল কিন্তু তৈরি হচ্ছে। রেডিয়াল ক্যানাল থেকে কি তৈরি হচ্ছে, ল্যাটারাল ক্যানাল কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা টোটাল 3 ধরনের কিন্তু ক্যানাল কিন্তু আমরা দেখতে পেলাম। যে এই কাইনোডার্মাটার বডির ভিতরে কি দেখতে পাচ্ছি, 3 ধরনের ক্যানাল আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট সেন্টার পয়েন্টে যে রিং টাইপের অর্থাৎ গোলাকার পার্টটাকে আমরা কি বলা হচ্ছে, রিং ক্যানাল আমরা বলছি। দেন রিং ক্যানাল থেকে 5টা আর্মের ভিতরে কি যাচ্ছে, 5টা কিন্তু রেডিয়াল ক্যানাল কিন্তু সেটা চলে আছে 5টা আর্মের ভিতর দিয়ে, এই যে লম্বা লম্বা। দেন তারপর রেডিয়াল ক্যানাল থেকে ছোট্ট ছোট্ট পার্ট তৈরি হচ্ছে, যাকে বলা হয় ল্যাটারাল ক্যানাল। তাহলে এই 3 ধরনের ক্যানালিক সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখো প্রতিটা ল্যাটারাল ক্যানালের এখানেই দেখো এই যে বেলুন বেলুন টাইপের পার্ট আমরা দেখতে পাই। এই বেলুন বেলুন পার্টগুলোর নাম হচ্ছে দেখো এই বেলুন মতন পার্টগুলোর নাম হচ্ছে, দাঁড়াও মিনিট, এর বেলুন বেলুন পার্টগুলোকে বলা হয় দেখো ফুড টিউব কিন্তু বলা হয়ে থাকে। হ্যাঁ, এছাড়াও আরো অনেক অনেক নাম দেওয়া হয়, অ্যাম্পুলারি পার্ট বলা হয়। ঠিক আছে, এবার দেখো এই ফুড টিউবের কি দেখো ফুড টিউবের ভিতরে এই যে বেলুন মতন পার্টটাকে বলা আছে অ্যাম্পুলা। দেন তারপরে এই যে শাকার মতন পার্ট একটা থাকছে, যেখান দিয়ে তারা কি করে থাকে, জল, ওয়াটার এবং অন্যান্য মেটেরিয়ালস হিসেবে দেখা যাচ্ছে জলে মিশ্রিত ডায়াটম, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম এই শাকার দিয়ে এদের ভিতর দিয়ে কিন্তু যায়। এবং শাকারকে রেগুলেট করার জন্য একটা পার্ট দেখা আছে, নাম হচ্ছে পোডিয়াম। তাহলে এই যে টোটাল পার্টকে বলা হচ্ছে একটা আছে ল্যাটারাল পার্টের কিন্তু অ্যাম্পুলারি পার্ট কিন্তু আমাদের বলা হচ্ছে। এরকম অসংখ্য অ্যাম্পুলা কার সাথে অ্যাটাচ করা আছে, ল্যাটারাল ক্যানালের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু করা আছে। এইবার দেখো জল কি হয়, ফার্স্ট এই শাকার দিয়ে যায়, শাকার দিয়ে ফার্স্ট অ্যাম্পুলারি রিজিয়নে যায়, অ্যাম্পুলারি রিজিয়ন দিয়ে কোথায় যাচ্ছে না এই রেডিয়াল ক্যানালে আসে, না সরি এখান দিয়ে ফার্স্ট ল্যাটারাল ক্যানাল দিয়ে যাচ্ছে, ল্যাটারাল ক্যানাল দিয়ে রেডিয়াল ক্যানালে আসে। রেডিয়াল ক্যানাল দিয়ে কি হচ্ছে দেখো, রেডিয়াল ক্যানাল দিয়ে জলটা পাস করে কোথায় চলে আসে না রিং ক্যানালে কিন্তু চলে আসে। এইবার দেখো এই রিং ক্যানাল দিয়ে কি হয়ে যাচ্ছে, চারিদিকে কিন্তু এইভাবে পাস কিন্তু হয়। ঠিক আছে, এইবার দেখো এই রিং ক্যানালে একটা যে মেইন পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটার নাম হচ্ছে ম্যাডিপোরাইটস। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন দেবে, এরপরই আমি এটা দেখতে পাবো অনেকগুলো কোশ্চেন আমি এখানে একেবারে রেডি করে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমি একদম রেডি করে দিয়েছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে হোয়াট ইজ ম্যাডিপোরাইটস অ্যান্ড এক্সপ্লেইন ইটস ফাংশনস। ম্যাডিপোরাইটস কি এবং ম্যাডিপোরাইটস এর কাজ কি হয়তো পরীক্ষায় দেবে। দেখো এখন দেখো আমরা একটা যদি মোবাইল আমরা দেখে থাকি, হ্যাঁ মোবাইলটা কি দেখতে পাই, মোবাইলে এক সাইডে স্ক্রিন থাকে আর এক সাইডে কি দেখতে পাই আমরা, ব্যাক সাইড থাকে যেখানে আমরা কভার দিই। তো এই যে স্ক্রিনের পার্ট সাইডটাকে আমরা বলা হয় ওরাল পার্ট, আর এই ব্যাক সাইডের কভারের পার্টটাকে বলা হয় অ্যাবোরাল পার্ট। ঠিক আছে, তো এখন এই ম্যাডিপোরাইটস আমরা কিন্তু দেখতে পাই অ্যাবোরাল পার্টে, অর্থাৎ দেহের তলদিকে কিন্তু আমরা দেখতে পাই। মানে এই যদি স্টারফিশ হয় এর তলদেশে কি দেখতে পাই আমরা, ম্যাডিপোরাইটস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এই ম্যাডিপোরাইটস কি হয়, ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এবং বিভিন্ন ধরনের ক্যালকেরিয়াস মেটেরিয়ালস দিয়ে কিন্তু এই ম্যাডিপোরাইটস কিন্তু তৈরি হয়। আর এই ম্যাডিপোরাইটস কি কাজ করে থাকে, এদের বাইরের এনভায়রনমেন্ট থেকে কিন্তু জলটা এর ভিতরে মেইনলি কিন্তু প্রবেশ করতে কিন্তু সাহায্য করে থাকে। পরীক্ষা যদি কোশ্চেন দেয় যে এই ক্যানাল সিস্টেম বা ভাস্কুলার সিস্টেমের ভিতরে জলটা বাইরের এনভায়রনমেন্ট থেকে কোথা দিয়ে প্রবেশ করে, এই ম্যাডিপোরাইট দিয়ে কিন্তু প্রবেশ কিন্তু করে। ম্যাডিপোরাইটস এর পর যে পার্টটা এখানে এক ধরনের ক্যানালিক পার্ট আমরা আরেকটা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে স্টোন ক্যানাল। এখানে তো অলরেডি 3টে ক্যানাল আমরা দেখতে পেয়েছি, একটা হচ্ছে রিং ক্যানাল, দেন ল্যাটারাল ক্যানাল, দেন রেডিয়াল ক্যানাল। তারপরে দেখো আরেকটা ক্যানাল যে কিনা ম্যাডিপোরাইটস এবং রিং ক্যানালকে অ্যাটাচ করে রেখেছে, যার নাম হচ্ছে স্টোন ক্যানাল। ঠিক আছে, এই স্টোন ক্যানাল কিসে সাহায্য করে থাকে, এই ম্যাডিপোরাইটস থেকে বাইরের এনভায়রনমেন্ট থেকে ফুড বলো বা ওয়াটার বলো, সবগুলো কিন্তু এই স্টোন ক্যানাল দিয়ে কিন্তু এই রিং ক্যানালে কিন্তু যায়। এবার রিং ক্যানালে যখন জলটা চলে আসে, রিং ক্যানালকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা রিং ক্যানালে এরকম ত্রিকোণ আকৃতির পার্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, এইটা দেখো আগের বারের কোশ্চেন কিন্তু ছিল, এই ত্রিকোণ আকৃতির পার্টকে বলা হয় টাইড ম্যানের বডি। এই যে দেখো ত্রিকোণ আকৃতির পার্টকে কি বলা আছে, টাইডস ম্যান বডি কিন্তু বলা হয় তাকে, বাংলায় যাকে বলা হয় টাইড ম্যানের বডি। এই টাইড ম্যানের বডি কটা থাকে, প্রায় 6 থেকে 8টা কিন্তু থাকে।
প্রায় 6 থেকে 8টা কিন্তু থাকে। দেখা আছে যেসব স্টার ফিশ একটু ছোট, তাদের আমাদের একটু সংখ্যায় কম থাকে, বা যারা আকারে বড় হয় তাদের টাইডম্যানের বডি কিন্তু একটু বেশি থাকে। টাইডম্যানের বডি কি কাজ করে থাকে? টাইডম্যানের বডি এই রিং ক্যানালের ভিতরে ফুড বা ওয়াটার যে সার্কুলেট হচ্ছে সেই সার্কুলেশনটাকে কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন দেবে, ম্যাটিপোরাইটস কে 2 নম্বরে কোশ্চেন দেবে এন্ড ফাংশন দেবে। টাইডম্যানের বডি কাকে বলে, এর ফাংশন কিন্তু দেবে। তাহলে আনসার কি লিখবা? যে টাইডম্যানের বডি আমরা কিন্তু এই রিং ক্যানালের ভিতরে আমরা দেখতে পাই কটা থাকে, সংখ্যায় 6টা থেকে 8টা থাকে। এবং এর কাজ কি না, এই যে ম্যাটিপোরাইটস এবং স্টোন ক্যানাল দিয়ে যে ফুড বা ওয়াটারটা আসে রিং ক্যানালের ভিতর, সেই রিং ক্যানালের ভিতরে সেই খাবারটা বা ফুডটাকে রেগুলেট করার জন্য কিন্তু এই টাইডম্যানের বডি কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এছাড়াও দেখো আর এক ধরনের পার্ট আমাদের এই রিং ক্যানালের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে পোলিয়ান ভেসিকেলস। এই পোলিয়ান ভেসিকেলসও কিন্তু এদের বডি মুভমেন্টে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে এইসব পার্ট গুলো আমরা কিন্তু দেখতে কিন্তু আমরা পাচ্ছি। দেখো প্রথম থেকে আমি আবার বলছি, দেখো কি কি দেখতে পাচ্ছি বডি মরফোলজি, সরি বডি অ্যানাটমির ভিতরে। না, ফার্স্ট আমরা যদি দেখে থাকি যে এদের বডির দুটো কিন্তু পার্ট থাকে, একটা উপরের পার্ট, উপরের পার্টকে কিন্তু বলা হচ্ছে কি, উপরের পার্টকে কিন্তু ওরাল পার্ট কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, উপরের পার্টকে কি বলা হচ্ছে? ওরাল পার্ট কিন্তু বলা হচ্ছে। এই পার্টটাকে যদি আমরা দেখে থাকি, এই যে বাইরের দিকের এই পার্টকে কিন্তু আমরা কি বলবো? ওরাল পার্ট কিন্তু বলবো। এবং দেহের তলদেশের পার্টকে কিন্তু কি 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 বলবো? দেহের তলদেশের পার্টকে কিন্তু বলবো আমরা অ্যাব ওরাল। ঠিক আছে, তাহলে ওরাল এবং অ্যাবোরাল পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাবোরাল সাইডে এদের কি দেখতে পাই? মেন এক ধরনের পার্ট আমরা দেখতে পাই এদের ভাস্কুলার সিস্টেমে, যার নাম হচ্ছে ম্যাডিপোরাইটস। এই ম্যাডিপোরাইটস কি দিয়ে তৈরি? CaCO3 এবং বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কার্বনেট দ্বারা কিন্তু এবং বিভিন্ন ধরনের ক্যালকেরিয়াস মেটেরিয়ালস দিয়ে কিন্তু এই ম্যাডিপোরাইটস কিন্তু আমরা দেখতে পাই। ম্যাডিপোরাইটস এর এখানে কি থাকে? একটা পোর থাকে, এখানে একটা পোর থাকে। সেই পোর দিয়ে কি হয়? জলটা কিন্তু প্রবেশ করে। এবং তারপরে এই ম্যাডিপোরাইটস এর পরেই আমাদের একটা ক্যানাল দেখতে পাই আমরা, যাকে বলা হয় স্টোন ক্যানাল। সেই স্টোন ক্যানালও কিন্তু কি হয়? এরকম রিং রিং টাইপের কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দ্বারা রিং তৈরি হয়। এছাড়া বিভিন্ন ধরনের ক্যালকেরিয়াস পার্ট কিন্তু থাকে। এই স্টোন ক্যানালটা কার সাথে অ্যাটাচ থাকে? না, এই যে গোলাকার আকৃতির রিং ক্যানালের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে। এবং প্রতিটি স্টার ফিশের কিন্তু একটা করেই ম্যাডিপোরাইটস এবং একটি করেই কিন্তু স্টোন ক্যানাল কিন্তু থাকে। ঠিক আছে, এইবার দেখো এই যে যে রিং রিং পার্টটা তৈরি হচ্ছে, রিং পার্টটা ক্যানালিক পার্ট তৈরি হয়ে যাচ্ছে, সেই কারণে একে আমরা কি বলে থাকি? একে কিন্তু আমরা রিং ক্যানাল কিন্তু আমরা বলে থাকি। এবার দেখো এই রিং ক্যানাল কি হয়? রিং ক্যানাল কিন্তু 5টা আর্মের দিকে কিন্তু ডিভিশন কিন্তু হয়ে গেছে। 5টা আর্মের দিকে ডিভিশন হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু 5টা কিন্তু ক্যানাল তৈরি করেছে। এরকম ভাবে কটা ক্যানাল তৈরি করেছে? না, 5টা কিন্তু ক্যানাল তৈরি করেছে। এই 5টা ক্যানালকে, এই রিং ক্যানাল থেকে যে 5টা ক্যানাল তৈরি হচ্ছে তাকে আমরা কি বলে থাকি? রেডিয়াল ক্যানাল কিন্তু আমরা বলে থাকি। রেডিয়াল ক্যানালগুলো কার ভিতর দিয়ে চলে গেছে? এই 5টা আর্মের ভিতর দিয়ে কিন্তু রেডিয়াল ক্যানালগুলো কিন্তু চলে গেছে। এবার দেখো এই রেডিয়াল ক্যানালগুলো তারপর সাইড দিয়ে এরকম ভাবে ছোট ছোট ব্রাঞ্চ হয়েছে। একে আমরা কি বলছি? একে কিন্তু ল্যাটারাল ক্যানাল কিন্তু আমরা বলছি। আর এই ল্যাটারাল ক্যানালের সাথে এরকম পাউচ আকৃতির পার্ট অ্যাটাচ থাকে, যাকে আমরা বলে থাকি টিউব ফিট কিন্তু আমরা বলে থাকি। এই টিউব ফিটের দেখো মাথার দিকে যে বেলুনাকার পার্টটা থাকে তাকে বলা হয় অ্যাম্পুলা। এবং তারপরেই দেখো এখানে কি থাকে? এখানে থাকে একটা শাখার, এবং এই শাখার এবং অ্যাম্পুলারি পার্টের মাঝখানে এক ধরনের পার্ট থাকে যাকে বলা হয় পোডিয়াম। তাহলে এই হচ্ছে এদের বডি মরফোলজি পার্ট। এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি? রিং ক্যানালের মাঝখানে মাঝখানে আমাদের 6 থেকে 8টা কিন্তু টাইডম্যানের বডি আমরা দেখতে পাচ্ছি। এবং আর এক ধরনের বেলনাকার পার্ট আমরা দেখতে পাচ্ছি যা এদের বডি মুভমেন্টে সাহায্য করে থাকে, যার নাম হচ্ছে পোলিয়ান ভেসিকেলস। এদের কিন্তু আলাদা কিন্তু লোকোমোটরি কিন্তু অর্গানেলস কিন্তু নেই, বাট এরা কিন্তু নট স্যাসাইল, এরা কিন্তু কোনো জায়গায় অ্যাটাচ কিন্তু থাকে না। এরা কিন্তু ফ্রিলি কিন্তু জলের ভিতরে সাঁতার কাটতে পারে। এবং এদের সাঁতার কাটার জন্য কিন্তু এদের এই ভাস্কুলার সিস্টেমেই বা ক্যানালিক সিস্টেম কিন্তু সাহায্য করে থাকে। এই ভাস্কুলার বা ক্যানালিক সিস্টেমের মাধ্যমে এরা কি কি এনভায়রনমেন্টের সুবিধা পায়, বেনিফিট কি বা এদের কাজ কি? এর মাধ্যমে তারা কি করে থাকে? এনভায়রনমেন্ট থেকে জল এবং বিভিন্ন ধরনের ফুড মেটেরিয়ালস, সেটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ডায়াটমস, এছাড়াও মাইক্রো অর্গানিজমস কি হয়ে থাকে? এই ম্যাডিপোরাইটস এর মাধ্যমে এদের শরীরে প্রবেশ করে থাকে। এবং সেইগুলোকে কি করে থাকে? রেডিয়াল ক্যানালের ভিতরে নিয়ে গিয়ে তারা, সরি, এই রিং ক্যানালের ভিতরে নিয়ে গিয়ে সেগুলোকে কি করে? তারা মেটাবোলাইজ বা বিপাক করে থাকে। এবং সেখান থেকে তারা কি করে থাকে? বজ্রপথ বা রেচন পদার্থ তৈরি করে। এই রেচন পদার্থগুলো কি করে থাকে? এই রিং ক্যানাল দিয়ে এই যে টিউব ফুড দিয়ে কিন্তু বাইরে কিন্তু বার করে দেয়।
ঠিক আছে, এই টিউব ফুড দিয়ে বাইরে বার করে দেয়। এর মাধ্যমে তাহলে কি করছে দেখো, এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমে তারা কিন্তু শুধু জল সংবহনও কিন্তু করছে না, তারা কি করছে, এদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলো কিন্তু বাইরের এনভায়রনমেন্টে কিন্তু রিলিজ কিন্তু করে দিচ্ছে। এছাড়া দেখো, যখন এখান থেকে জলগুলো খুব ফোর্সে যখন বার হয়, দেখা যাচ্ছে এই যে মোটামুটি টিউব ফিড দিয়ে যখন জলগুলো খুব ফোর্সে বার হচ্ছে, তখন এরা কি করে থাকে, সেই ফোর্সে জলগুলো বার হওয়ার কারণে তারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু লোকোমোশন কিন্তু করে থাকে। সেই কারণে এদের কিন্তু লোকোমোটরি অর্গানিলিজ হিসেবেও কিন্তু এগুলো কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে এদের কিন্তু মেইন ওয়াটার ভাস্কুলার সিস্টেমের কিন্তু মেইন কিন্তু ফান্ডা। ঠিক আছে, এই একই পড়াই কিন্তু তোমাদের গুছিয়ে গুছিয়ে লিখতে হবে মেইন খাতায়। যদি পরীক্ষায় দেয়, এদের কি দেবে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা এক্সপ্লেইন করো, এরকম একটা ছবি আঁকতে হবে এবং এদের কি কি কাজ সেটাও কিন্তু বর্ণনা করতে হবে। এবং দেখো নিচের দিকের একটা ছবি দিয়েছে, মানে এই একাইনোডার্মাটা তো আর আমরা তো আর একটা কিন্তু আমরা ক্লাস আমরা দেখতে পাই না, বিভিন্ন ধরনের আমাদের কিন্তু এদের কিন্তু ক্লাস কিন্তু আমরা দেখতে পাই। এখানে দেখো আর একটা কিন্তু ছবি কিন্তু দিয়েছে, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। মেন তোমরা কিন্তু এই দুটো ছবি কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু আসতে হবে, যে একটা স্টারফিশ অ্যাস্টেরিয়াসিস এর এরকম ছবি আঁকতে হবে এবং তার ভিতরে যে ক্যানাল সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় এক্সপ্লানেশন করতে হবে। তাহলে বুঝতে পেরেছো দুজন? আরিফা এবং সানিয়া বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এইবার দেখো এই পুরো পার্টগুলো এবার আমরা ছোট্ট ছোট্ট করে বর্ণনা আমরা পড়বো, যে কি এইগুলো কি কি নিয়ে গঠিত হয়েছে, এর ভিতরে কি কি আছে সেই পার্টগুলো আমরা একটু দেখব। তার আগে দেখো আমাদের যে মেন যে কোশ্চেনটা দেবে, দেখো অলরেডি তোমাদের অ্যাপসে একটা আমাদের পিডিএফ নোটস আপলোড করা আছে, সেখানে শুধু অ্যান্সার দেওয়া আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন একাইনোডার্মা। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু এই 5 নম্বরের ছবি দিয়ে কিন্তু দেওয়া আছে। এবার দেখো এখানে যদি শর্ট কোশ্চেন থাকে হোয়াট ইজ ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন একাইনোডার্মাটা, তাহলে কিন্তু এই অ্যান্সারটা দিতে হবে। দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইজ এ নেটওয়ার্ক ফ্লুইড ফিল্ড ক্যানাল ফাউন্ড ইন একাইনোডার্মাটা। যেহেতু এটা একটা ফ্লুইড ফিল্ড ক্যানালিক পার্ট আমরা দেখতে পাচ্ছি, কোন ফাইলামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, ফাইলাম একাইনোডার্মাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি কাজে সাহায্য করছে দেখো, ইটস প্লে এ ভাইটাল রোল ইন লোকোমোশন। এটা কিসে সাহায্য করছে, লোকোমোশনে সাহায্য হচ্ছে। এছাড়া দেখো ফুড ক্যাপচারিং, ফুড ক্যাপচার হিসেবে এখানে ব্র্যাকেটের ভিতরে লিখে দেওয়া হয় যে ডিফারেন্ট কাইন্ডস অফ ব্যাকটেরিয়া, ভাইরাস, ডায়াটমস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ মাইক্রো অর্গানিজমস। এবং এটা কি কাজে সাহায্য করছে, রেসপিরেশনে, মেটাবলাইজেশন এবং এক্সক্রিয়েশনে কিন্তু সাহায্য করছে। দ্য সিস্টেম অপারেট বাই দ্য হাইড্রোলিক প্রেশার। এই যে সিস্টেমটা অপারেট করার জন্য তারা এক ধরনের কি প্রেশার তৈরি করছে, হাইড্রোলিক প্রেশার কিন্তু তৈরি করছে, এন্ড জেনারেটেড বাই দ্য মুভমেন্ট অফ দ্য সি ওয়াটার উইদিন দ্য ক্যানাল। এবং এই যে হাইড্রোলিক প্রেশারটা তারা কার ভিতরে তৈরি করছে, না এই ক্যানাল সিস্টেমের ভিতরে কিন্তু তৈরি করছে। এখানে কি কি ক্যানাল আমরা দেখতে পেয়েছি, ফার্স্ট স্টোন ক্যানাল, দেন রিং ক্যানাল, দেন তারপর হচ্ছে কি রেডিয়াল ক্যানাল, দেন তারপর হচ্ছে ল্যাটারাল ক্যানাল। এই যে 4 ধরনের টোটাল কিন্তু ক্যানাল আমরা কিন্তু দেখতে কিন্তু আমরা পেয়েছি। এই যে দেখো, তারপর দেখো শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিতে হবে হোয়াট ইজ অরিজিন অফ দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, তারপর দেখো হোয়াট আর দ্য মেইন পার্ট অফ দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম মেইন পার্ট কি দেখো, ফার্স্ট যে পার্টটা যেটা নাম হচ্ছে ম্যাডিপোরাইটস, মেইন প্লেয়ার কিন্তু হচ্ছে ইনি। হ্যাঁ, এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মেইন প্লেয়ার কিন্তু হচ্ছে ম্যাডিপোরাইটস। ম্যাডিপোরাইট ছাড়া কখনোই কিন্তু এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু হবে না। যেটি দেখো কেমন দেখতে লাগছে দেখো, এর সাইড লাইক স্ট্রাকচার অন দ্য অ্যাবোরাল সারফেস। আমরা কি বলেছি, অ্যাবোরাল সারফেস মানে কি দেহের উল্টো দিক নাকি সিধা দিকে দেখতে পাই আমরা এটা, বলো? একদমই উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাই। দেখো ছবিটাই কিন্তু দেখলে মনে হয় যেন উপর দিকে কিন্তু থাকে। এই যে ছবিটা দেখলে কিন্তু মনে হচ্ছে কি উপর দিকে আছে, অ্যাকচুয়ালি ছবিটা উপর দিকে না, ছবিটা হচ্ছে উল্টো দিকে, মানে তলার দিকের পার্ট। ঠিক আছে, সেই কারণে এখানে ছবি দেখে অনেকেই বলতে পারে যে এটা কিন্তু আমাদের শরীরের সিধে দিকে কিন্তু থাকে, এটা কিন্তু হচ্ছে উল্টো দিকে কিন্তু থাকে। তারপর এদের বডির মাঝখানে কি দেখতে পাই আমরা, স্টোন ক্যানাল আমরা দেখতে পাই, না সরি, ম্যাডিপোরাইটস এর পরে কি দেখতে পাই আমরা, স্টোন ক্যানাল দেখতে পাই। এ শর্ট ক্যালকেরিয়াস পার্ট, এটা কিন্তু ক্যালকেরিয়াস পার্ট আমরা বলেছিলাম, যেটা কি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কিন্তু তৈরি হয় এবং যেটি কাকে কাকে কানেক্ট করে রেখেছে, ম্যাডিপোরাইটস কে কানেক্ট করে রেখেছে এবং রিং ক্যানালকে কিন্তু কানেক্ট কিন্তু করে রেখেছে। তারপরে মাঝখানে দেখো যে গোলাকৃতি ক্যানালটা আমরা দেখতে পাই, তাকে বলা হয় কিন্তু রিং ক্যানাল। রিং ক্যানাল মেইনলি কি করে থাকে, এদেরকে রেগুলেটে কিন্তু সাহায্য করে থাকে। তারপর দেখো রিং ক্যানাল থেকে 5টা কিন্তু আমরা কি দেখতে পাই, রেডিয়াল ক্যানাল কিন্তু আমরা দেখতে পাই। এবং রেডিয়াল ক্যানাল থেকে ছোট ছোট আমরা কি দেখতে পাই, ল্যাটারাল ক্যানাল থেকে, এবং ল্যাটারাল ক্যানালের মাথায় কি দেখতে পাই আমরা, টিউব ফিড আমরা দেখতে পাই। এবং টিউব ফিডের গায়ে কি থাকে, অ্যাম্পুলারি কিন্তু থাকে, এবং অ্যাম্পুলার সাথে কি অ্যাটাচ করে থাকে, পোডিয়া কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে, এবং যেটি কিসে সাহায্য করে থাকে, লোকোমোশনে কিন্তু সাহায্য করে থাকে এবং অ্যাটাচমেন্টেও কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে এরকম শর্ট শর্ট কোশ্চেন দেবে। হ্যাঁ, বাকি কোশ্চেন গুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। মেইন ফাংশন কি করছে, লোকোমোশনে সাহায্য করছে, দেন ফুড ক্যাপচার, দেন রেসপিরেশন, এক্সক্রিয়েশন এন্ড অ্যাটাচমেন্ট। যে যে কাজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু দিতে পারো। ঠিক আছে,
এই যে দেখো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ম্যাডিপোরাইটস? ম্যাডিপোরাইটস এর কাজ কি বলো? ম্যাডিপোরাইটস দিয়ে কি করছে এরা? দেখো, the ম্যাডিপোরাইটস is a sieve like plate, sieve like plate serve as a intake of water, জল ইনটেকে কিন্তু সাহায্য করছে কিসের জন্য? না ওয়াটার ভাস্কুলার সিস্টেমের জন্য অফ একাইনোডার্মাটা। such starfish and sea urchin, sea urchin চেনো তোমরা? কি sea urchin কখনো দেখেছো? একদমই, এই সি আরচিনও কিন্তু একাইনোডার্মাটা একে একে কিন্তু মডেল অর্গানিজম কিন্তু বলা হয়, সি আরচিনকে কিন্তু মডেল অর্গানিজম কিন্তু বলা হয় থাকে, ঠিক আছে? তোমাদের দেখবা যখন ডেভেলপমেন্টাল বায়োলজি যখন তোমরা পড়বে, তো এই সি আরচিনের কিন্তু হচ্ছে ডেভেলপমেন্টাল প্রসেস, আমার খুব ভালো করে এই সি আরচিন পড়া আছে, হ্যাঁ। সি আরচিনের ফার্টিলাইজেশন তোমাদের পড়তে হবে, হ্যাঁ। এই সি আরচিন কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন কিন্তু হয়, যেহেতু এরা হচ্ছে অ্যাকোয়াটিক অর্গানিজম, তো এই সি আরচিনে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, এবং এই সি আরচিনে কিন্তু হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল প্রসেস, তোমরা যখন ডেভেলপমেন্টাল বায়োলজি পড়বে তখন তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এন্ড it filters sea water and regulates the amount of water entering the systems, and the system is used for locomotion, feedings and gas exchange। হ্যাঁ, এই যে দেখো নতুন আরেকটা টার্মস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসিয়াস এক্সচেঞ্জেও কিন্তু এই ম্যাডিপোরাইটস বা ভাস্কুলার সিস্টেম কিন্তু সাহায্য কিন্তু করছে, ঠিক আছে? তারপর দেখো হোয়াট ইজ স্টোন ক্যানাল। এই যে স্টোন ক্যানাল আমরা যেটা দেখতে পাচ্ছি, স্টোন ক্যানাল আমরা কোথায় দেখতে পাচ্ছি? ম্যাডিপোরাইটস এবং রেডিয়াল রিং ক্যানালের মাঝখানে এক ধরনের থ্রেড লাইক পার্ট, এবং যেটি কিন্তু ক্যালকেরিয়াস উপাদান অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হচ্ছে, এবং যার সাহায্যে কি করে থাকে যে ম্যাডিপোরাইট দিয়ে যে জলটা ঢোকে সেই জলটা কিন্তু রেডিয়াল ক্যানালে কিন্তু এন্টার করতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এবার দেখো যে কোশ্চেনটা তোমাদের দেবে যে দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম অফ একাইনোডার্মাটা, যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমটাকে তোমাদের পুরো বর্ণনা করতে, এখানে আমি শর্ট টার্মে লিখেছি, আর ব্রড এক্সপ্লানেশন তোমাদের দেখবা এই নোটসের ভিতরেও আছে, প্লাস তোমাদের অলরেডি অ্যাপস এর ভিতরেও কিন্তু আপলোড করা আছে, সেখান থেকেও কিন্তু তুই পড়ে নিতে পারো। এখানে জাস্ট যে প্রসেসগুলো দেওয়া আছে সেইগুলোই কিন্তু আমি ছোট্ট ছোট্ট ফর্মে লিখেছি। ফার্স্ট কি করে থাকে এরা? ওয়াটার ইনটেক করে থাকে। কি কি দিয়ে ওয়াটার ইনটেক করে থাকে বলো? বলো কোন পার্টটা দিয়ে এরা ওয়াটার ইনটেক? হ্যাঁ হ্যাঁ, ম্যাডিপোরাইটস। এই ধরো যদি এদের রিং ক্যানাল হয়, সরি ছবিটা একটু ভালো করে আঁকি, দেখো ফার্স্ট এদের সেন্টার পয়েন্টে কি দেখতে পাচ্ছি? রিং ক্যানাল দেখতে পাচ্ছি। রিং ক্যানাল দিয়ে কি তৈরি হয়ে যাচ্ছে? পাঁচটা কিন্তু কি দেখতে পাচ্ছি? পাঁচটা কিন্তু আমরা এদের, বলো এই ক্যানালগুলোকে কি বলা হয়? এই ক্যানালগুলোকে কি ক্যানাল বলা হয় বলো? রিং ক্যানাল থেকে যে পাঁচটা পার্ট তৈরি হচ্ছে একে কি ক্যানাল বলা হয় বলো? রেডিয়াল ক্যানাল কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? এবার রেডিয়াল ক্যানাল থেকে কি তৈরি হচ্ছে? ছোট 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 ল্যাটারাল ক্যানাল কিন্তু তৈরি হচ্ছে, এবং এদের বডির দেখো নিচ প্রান্তে কি থাকে? এক ধরনের ক্যালকেরিয়াস প্লেট, সেইভ লাইক প্লেট তৈরি হচ্ছে, যাকে আমরা কি বলছি? এই যে যাকে আমরা বলে থাকি ম্যাডিপোরাইটস। আর এই ম্যাডিপোরাইট দিয়ে কি হয়ে যায়? এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কি হয়? ওয়াটার এদের শরীরে ইনপুট হয়, ইনটেক হয়, এছাড়াও বিভিন্ন ধরনের ফুড মেটেরিয়ালস কিন্তু ইনটেক হয়। এছাড়াও দেখো এ কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জেও কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে এই পার্ট দিয়ে তাহলে জলটা ঢুকলো, ঢুকে ফার্স্ট কোথায় আসবে? না এই রিং ক্যানালে কিন্তু আসবে। তারপর দেখো কি বলছে, দেখো ডিস্ট্রিবিউশন টু দা সেন্ট্রাল রিং ক্যানাল, মানে এদের মাঝখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি একে আমরা রিং ক্যানাল বলে থাকি। আর রিং ক্যানালে কি হয়ে যাচ্ছে? এই যে জল এবং খাদ্যটা এখানে কিন্তু ডিস্ট্রিবিউট কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে কি বলছে? ফ্রম দ্য ম্যাডিপোরাইট, ম্যাডিপোরাইটস থেকে ওয়াটার ট্রাভেলস থ্রু দ্য শর্ট এজ শেপের টিউবস কল্ড দ্য স্টোন ক্যানাল। এবং আমরা জানি যে ম্যাডিপোরাইটস এর এবং মাঝখানে যে রিং ক্যানাল আমরা দেখতে পাচ্ছি, যে জাংশন পয়েন্ট তাকে আমরা কি বলছি? স্টোন ক্যানাল বলে থাকি, এবং যেটি কেমন দেখতে হয়? এস শেপের টাইপের কিন্তু হয়। এস শেপের কেন বলা হচ্ছে? দেখো এইটা কিন্তু হচ্ছে ব্যাঁকা টাইপের, আমি হয়তো এখানে ছবিটা সোজা এঁকেছি, দেখো এইটা কিন্তু হচ্ছে বাঁকা টাইপের কিন্তু হয়ে থাকে, মানে এই যে এই ছবিটাকে এইটা কিন্তু একটু বাঁকা টাইপের কিন্তু হয়ে থাকে, মানে এইরকম হয়ে থাকে অ্যাকচুয়ালি, সেই কারণে একে বলা হচ্ছে এস টাইপ ক্যানাল কিন্তু বলা আছে, যার নাম স্টোন ক্যানাল। তাহলে জল এখান দিয়ে ঢুকলো, ঢোকার পর এস শেপের ক্যানাল বা স্টোন ক্যানাল দিয়ে কোথায় চলে গেল? না চলে আসলো আমাদের রেডিয়াল ক্যানালে কিন্তু চলে আসলো, এবং রেডিয়াল ক্যানালে জলগুলো আসার পরে এবার কি হয়ে যাচ্ছে? চারিদিকে কিন্তু রেডিয়াল ক্যানালে কিন্তু কি হয়ে যাচ্ছে? ডিস্ট্রিবিউট কিন্তু হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেপে কি বলছে দেখো, সেকেন্ড স্টেপ যদি আমরা দেখি, দেখো দ্য ফ্লো ইনটু দ্য আর্মস। এবার তারপর সেই জলগুলো কি হয়ে যাচ্ছে? এই যে প্রতিটা আর্মের ভিতরে কিন্তু দিয়ে এবার চলে আছে। হ্যাঁ দেখো কি কথাটা বলছে, দেখো বলছে দ্য রিং ক্যানাল ডিস্ট্রিবিউটেড ওয়াটার ইনটু দ্য রেডিয়াল ক্যানাল। তারপরে কি করছে? রিং ক্যানাল কি করছে? রেডিয়াল ক্যানাল দিয়ে সেই জলগুলো কি হয়েছে? পাঁচটা আর্মের ভিতরে দিয়ে দিচ্ছে, হুইচ এক্সটেন্ড আউটওয়ার্ডস অ্যালং উইথ ইনসাইড ইচ আর্মস, এবং যেগুলো কি হয়েছে পুরো
আর্মের ভিতরে প্রতিটা ক্যানালের ভিতরে কি হয়ে যাচ্ছে, পুরো ছড়িয়ে পড়ছে কিন্তু ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তারপরে দেখো পরের স্টেপে কি দিচ্ছে, ট্রান্সফার টু দ্য টিউব ফিড, তারপর সেই জলগুলো কোথায় চলে আছে, টিউব ফিডের গায়ে কিন্তু চলে আছে। দেখো ইচ রেডিয়াল ক্যানাল গিভস রাইজ টু নিউমেরাস ল্যাটারাল ক্যানাল, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে রেডিয়াল ক্যানাল থেকে কিন্তু আমাদের কি তৈরি হয়, ছোট্ট ছোট্ট কিন্তু ল্যাটারাল ক্যানাল কিন্তু তৈরি হয়, এরকম ছোট্ট ছোট্ট বোথ সাইডে কিন্তু আমরা কি দেখতে পাই, ল্যাটারাল ক্যানাল আমরা দেখতে পাই। আর এই ল্যাটারাল ক্যানালের গায়ে কি অ্যাটাচ থাকে, টিউব ফিড কিন্তু অ্যাটাচ থাকে। টিউব ফিডের উপরের দিকের বেলনিক পার্টটাকে আমরা কি বলে থাকি, বেলনিক পার্টটাকে কিন্তু আমরা অ্যাম্পুলা কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে সেই পার্টগুলো এখানে দেখো দিয়েছে, ইচ রেডিয়াল ক্যানাল গিভ রাইজ টু নিউমেরাস ল্যাটারাল ক্যানালস এন্ড হুইচ ব্রাঞ্চ অফ এন্ড লিডস টু ইন্ডিভিজুয়াল টিউব ফিড and also known as podia, এবং যেখানে আমরা এদিকে আমরা পোডিয়াও কিন্তু বলে থাকি। a valve at the junction each lateral canals and tube feed prevent water from the flowing backwards। এখানে দেখো এই যে ভালভ বা অ্যাম্পুলারি যে পার্টটা, এই অ্যাম্পুলারি পার্টের কাজ হচ্ছে দেখো রেডিয়াল ক্যানাল দিয়ে তারপর যখন ল্যাটারাল ক্যানাল দিয়ে জলটা যখন এই টিউব ফিডের ভিতরে আসে, এখানে এক ধরনের ভালভ বা অ্যাম্পুলারি রিজিয়নস থাকে যে কিন্তু জলটা ব্যাক ফলো করে যাতে আবার ল্যাটারাল ক্যানাল বা রেডিয়াল ক্যানালে না আসে, সে কিন্তু সেটা কিন্তু রেগুলেট কিন্তু করে থাকে। দেন তারপরে কি বলছে স্টেপ 5 এ, টিউব ফুড এক্সটেনশন। এবার দেখো জল যখন মোটামুটি টিউব ফুডের ভিতরে আসলো, এ তখন কি হয়ে যাচ্ছে, আকারে বড় হয়ে যাচ্ছে। দেখো সেখানে কি হচ্ছে, ফার্স্ট এখানে দেখো অ্যাম্পুলা কন্ট্রাকশন হচ্ছে, ফার্স্ট কি ঘটনা ঘটছে, অ্যাম্পুলা কন্ট্রাকশন দেন পোডিয়াম ইলংগেশনস। ফার্স্ট কি হচ্ছে অ্যাম্পুলা কন্ট্রাকশন দেন পোডিয়াম ইলংগেশনস কিন্তু হচ্ছে টিউব ফিডের ভিতরে। দেখো কি বলছে, ইস টিউব ফিড হ্যাজ এ বাল্ব লাইক স্যাক এট বেসাল কল্ড অ্যান অ্যাম্পুলা। তাহলে টিউব ফিডের মাঝখানে আমরা বলেছিলাম যে এরকম বেলনের মতন পার্টটাকে কি বলা হচ্ছে, অ্যাম্বুলারি রিজন বলা হচ্ছে। এখানে যখন জল চলে আসে, এর ভিতরে যখন জলটা যখন চলে আসে ল্যাটারাল ক্যানাল দিয়ে টু এক্সটেন্ড টিউব ফুড, তখন সে কি তখন কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু টিউব ফুড কিন্তু এক্সটেন্ড অর্থাৎ বড় হয়ে যাচ্ছে। এন্ড দ্য মাসেলস অফ দ্য অ্যাম্পুলা কন্ট্যাক্ট, দেন যখন এইগুলো বড় হয়ে যাচ্ছে, এই যে অ্যাম্পুলার যে মাসেলস গুলো আছে সেগুলো তখন কি করছে, কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন করছে এন্ড ফোর্সিং ওয়াটার ফ্রম দ্য অ্যাম্পুলা ইনটু দ্য টিউব ফুড, এবং এখানে যে কন্ট্রাকশন যে হচ্ছে তার ফলে এর ভিতরে কি তৈরি হচ্ছে, এক ধরনের ফোর্স কিন্তু তৈরি হচ্ছে, এবং এখানে কি ধরে হচ্ছে, এক ধরনের ভাস্কুলার প্রেসার কিন্তু তৈরি হচ্ছে। এবং তারপর সেইটা কি হয়ে যাচ্ছে না পোডিয়াম, তারপরে যে পার্টটা এখানে থাকে, এই যে এইখানকার যে পার্টটা থাকে একে বলা হয় পোডিয়াম। পোডিয়াম তারপরে গিয়ে কি তৈরি হচ্ছে, এইখানে শাখার পার্ট কিন্তু তৈরি হচ্ছে, শাখার এই পার্টটার নাম হচ্ছে পোডিয়াম, এবং এই পার্টটার নামকে কি বলা হচ্ছে, অ্যাম্পুলা। ঠিক আছে, এই তিনটে পার্ট নিয়ে কিন্তু তৈরি হচ্ছে কি, টিউব ফিড। এই তিনটে পার্ট নিয়ে কি তৈরি হচ্ছে, টিউব ফুড কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো জল এখন কোথায় চলে এসছো, পোডিয়ামের কাছে চলে এসে, পোডিয়াম তখন কি হয়ে যাচ্ছে, এনলার্জ কিন্তু হয়ে যাচ্ছে। The pressurized water causes the tube feed or podium to elongated and projected outwards from the body। এবার দেখো জল যখন এর ভিতরে লোড হয়ে যাচ্ছে, তখন এর বাইরের দিকটা কি হয়ে যাচ্ছে, আকারে কিন্তু বেড়ে যাচ্ছে। এইবার দেখো নেক্সট স্টেপ দেখো, অ্যাটাচমেন্ট অ্যান্ড মুভমেন্ট। অ্যাটাচমেন্ট অ্যান্ড মুভমেন্ট, দেখো ফার্স্ট যে পয়েন্টটা দিয়েছে দেখো অ্যাডহেশনস। অ্যাডহেশনস মানে কি, কোনো একটা জায়গায় যে চিটকে থাকা, হ্যাঁ। এই যে দেখো টিকটিকি দেয়ালের গায়ে কি হয়ে থাকে, অ্যাডহেশনস কিন্তু করে থাকে, ঠিক আছে। তো এইরকম যে চিপকে থাকা ব্যাপার, তো সেটা কি হচ্ছে দেখো, the tips of the elongated tubes foot touch the substratum, substratum মানে হচ্ছে the surface, and secrete a substratum that help the sucker adhere firmly to it। মানে এখানে কি বলছে যে টিউব ফিডের যে আগাটা থাকছে সেটা কোনো একটা সারফেসের গায়ে দেখাচ্ছে অ্যাটাচ হয়ে থাকতে পারে, এন্ড সিক্রেট এ সাবস্টেন্স, এবং সেখানে তারা কি করছে, এক ধরনের উপাদান বা সাবস্টেন্স সেখানে তারা সিক্রেট করছে অর্থাৎ ক্ষরণ করছে, দ্যাট হেল্প টু সাকার অ্যাডিয়ার ফর্ম টু অ্যাটাচ। মানে এদের যে টিউব ফিড থাকছে এখান দিয়ে কি হচ্ছে, এক ধরনের অ্যাডহেসিভ এলিমেন্ট সিক্রেশন করছে, অ্যাডহেসিভ এলিমেন্ট কিন্তু এখান থেকে সিক্রেশন। অ্যাডহেসিভ মিন্স হচ্ছে আঠালো বা চ্যাটচ্যাটে এক ধরনের পদার্থ, যেরকম দেখো আমরা গাম মানে আঠা বলে থাকি, ঠিক গামের ঠিক সেম এরকমই একটা মিনিং হচ্ছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে হচ্ছে আঠা। তাহলে এরা কি করছে, এই টিউব ফিড দিয়ে কোনো একটা জায়গায় অ্যাটাচ হওয়ার জন্য কি করছে, এক ধরনের এরকম অ্যাডহেসিভ জাতীয় পদার্থ সেখান থেকে তারা কি করছে, সিক্রেট করছে, এবং তার মাধ্যমে তারা কি হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে কি হয়ে যাচ্ছে, অ্যাডহেশন করছে, মানে অ্যাটাচ হয়ে কিন্তু থাকছে। তারপর দেখো
পোডিয়াম কন্ট্রাকশনস হচ্ছে। পোডিয়াম কন্ট্রাকশনস কখন হয়? যখন মোটামুটি এর ভিতরে যখন জল চলে আসে তখন অলরেডি পোডিয়াম কন্ট্রাকশন হবে। এবার দেখো, one attachment, the longitudinal masses in the tube feed contract, this shortens the podium and force the water back into the ampulla. মোটামুটি যখন এই পোডিয়াম কন্ট্রাকশন হয় তখন জলটা কি হয়ে যায়, ব্যাক ফলো করে অ্যাম্বুলারি রিজিয়ন চলে আসে এবং পোডিয়াম তখন কি হয়ে যায়, কন্ট্রাকশনস কিন্তু হয়ে যায়। দেন তারপর কি হচ্ছে দেখো, ফরওয়ার্ড মুভমেন্ট। তারপরে কি হয়ে যাচ্ছে দেখো, জলটা এই অ্যাম্বুলারি রিজিয়ন থেকে ফুল ফোর্সে জলটা তখন এখান থেকে কি হয়, রিলিজ করে, প্রেশারাইজ করে রিলিজ করে। এখানে কি হয়, হাইড্রোস্ট্যাটিক এক ধরনের ফোর্স তৈরি হয়। জলটা যখন রিলিজ করছে তখন কি হয়ে যাচ্ছে, এর ভিতরে এক ধরনের হাইড্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করছে এবং হাইড্রোস্ট্যাটিক ফোর্স হওয়ার ফলে তখন কি হয়ে যায়, এরা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু লোকোমোট করে থাকে। মানে এখানে এক ধরনের মোশনিক ফোর্স কিন্তু তৈরি হয়, যার মাধ্যমে কি হয়ে যায়, এরা এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে পারে। দেখো কি কথা লেখা আছে, বাই দ্য coordinating the extension, attachment and retention 100 of the tube feeds in a ways the echinoderms can slowly pull its body forward। মানে যখন মোটামুটি এর ভিতরে যখন মোটামুটি এইসব যে ঘটনাগুলো ঘটে গেল, জলটা যখন এখান থেকে বেরিয়ে গেল তখন এরা কি হয়ে যাচ্ছে, এদের ভিতরে যে 100-এরও বেশি মানে 100টারও বেশি যে টিউব ফিট থাকে সেই টিউব ফিট গুলো যখন সংকোচন, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন যখন হচ্ছে তখন এরা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু মুভ কিন্তু করতে পারে। and another secretions is produced to release the grip of the sucker, allowing the process to repeat। মানে এই যে আঙ্গুর ফলের মতন যে টিউব ফিট গুলো যে পার্ট গুলো আমরা দেখতে পাচ্ছি সেই পার্ট গুলোই অনবরতই এই যে কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন বা সিক্রেশন প্রসেস যে চালাচ্ছে তার এই প্রসেস গুলো কিন্তু বারবার রিপিট হতে থাকে এবং তার ফলেই তারা কিন্তু কোনো জায়গায় এরা মুভ করতে পারে বা কোনো একটা জায়গায় তারা গিয়ে অ্যাটাচমেন্ট কিন্তু করতে পারে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে টিউব ফিট নট অনলি কিন্তু এদের লোকোমোশনে সাহায্য করেছে, কোনো একটা জায়গায় কিন্তু অ্যাটাচমেন্টের জন্য কিন্তু সাহায্য কিন্তু করছে এবং এই ঘটনাটাই বারবার ঘটতে থাকে, তাই একে কি বলা হচ্ছে, কোঅর্ডিনেটিং রিপিটেশনস। মানে এই যে ঘটনাটা বারবার হতেই থাকে এবং এর মাধ্যমে তারা কি হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ করতে পারে। তাহলে এই যে পুরো প্রসেসগুলো স্টেপ ওয়াইজ তোমাদের কিন্তু লিখলেই কিন্তু একটা 5 মার্কস কিন্তু পেয়ে যাবে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম অফ ওকেয়ানোডার্মাটা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো সবার, বুঝতে পারলে? এবার দেখো আমরা যে পার্টগুলো আমরা পড়েছি সেইগুলোর একটু ইলাবোরেটেড পার্ট পড়ো, ছোট্ট একটা পার্ট। দেখো তোমরা বই পড়তে গেলে এখন তোমাদের প্রচুর সময় চলে যেত, হ্যাঁ, ছোট্ট একটা টপিক, এখন কোথাকার কোন বই থেকে পড়তে তা জানি না, বাট আমি অনেক স্ট্যান্ডার্ড একটা নোটস আমি এখানে বানিয়েছি। ঠিক আছে, এটা পড়লেও কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটা পার্টের দেখো এখানে ডেফিনেশন দিয়েছি। দেখো ফার্স্ট পেজে যদি আমরা চলে যাই, পুরো এখানকার এবার আমরা প্রতিটা যে পার্টগুলো আমরা পড়েছি সেইগুলোর এবার আমরা ডিটেলস ভার্সনস আমরা পড়ব। দেখো water vascular system in echinodermata. Water vascular system in echinodermata is a unique system of all organisms। হ্যাঁ, এখানে দেখো এই echinodermataর ভিতরেই কিন্তু একমাত্র এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। The enteric system is mainly made up of different types of interconnecting coelomic canal। দেখো এখানে একটা টার্ম দিয়েছে, দেখো ইন্টারকানেক্টিং সিলোমিক ক্যানাল। এই কথাটাই বলতে কি বুঝছো তোমরা, বলো? তোমরা সিলোম পড়েছো, ফার্স্ট সেমিস্টার সিলোম পড়েছো, বলো সিলোম কি? বলো, দুইজন বলো সিলোম কি, হোয়াট ইজ সিলোম? তো সিলম হচ্ছে যে একটা অর্গানিজমের বডির ভিতরে একটা পেরিভিসেরাল ক্যাভিটি যেটা থাকবে গাট আর বডি ওয়ালের। একদমই একদমই। আচ্ছা এই সিলোম কাদের থাকে, ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমদের আমরা দেখতে পাই? ট্রিপ্লোব্লাস্টিকদের কিন্তু আমরা দেখতে পাই। এবং এই সিলোম কি হয়ে থাকে, এক ধরনের এই যে মেসোডার্ম লেয়ার, একটোডার্ম বলো, দেখো বাইরের যে লেয়ার আমরা তাকে আমরা কি বলে থাকি, একটোডার্ম বলে থাকি। তারপরে আমরা কি দেখতে পাই, মেসোডার্ম এবং ভেতরে এন্ডোডার্ম। এই মেসোডার্মিক রিজনে কি থাকে, এক ধরনের বডি ক্যাভিটি এরা তৈরি করে থাকে, যাকে আমরা বলে থাকি সিলোম কিন্তু আমরা বলে থাকি। এবং এই সিলোমের আমরা যদি শ্রেণীবিন্যাস আমরা দেখতে পাই, সিলোমকে কিন্তু দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সাইজোসিলম আর একটা হচ্ছে এন্টারোসিলম। এছাড়াও আমাদের দেখতে পাই যেসব অর্গানিজমদের সিলোম থাকে না তাদেরকে আইসোসিলমিক বলা হয়, এবং কারুর ক্ষেত্রে কি হয়, সিউডোসিলোমিক পার্ট কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু যেহেতু আমরা সিলোম নিয়ে এখানে আমরা পড়ছি, তো সিলোমকে মেইনলি কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কি সাইটোসিলম আর একটা হচ্ছে এন্টারোসিলম। এন্ট্রো মানে হচ্ছে ট্রু সিলম। এই এন্টারোসিলম মেইনলি কাদের দেখতে পাই, দেখো মেইনলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি
আর্থ্রোপোডস, একাইনোডাক্স অ্যান্ড কর্ডেটস। কাদের কাদের আমরা দেখতে পাচ্ছি? আর্থ্রোপোড, একাইনোডাক্স এবং কর্ডেটস। এদের কিন্তু মেইনলি কিন্তু ট্রু সিলম কিন্তু আমরা দেখতে পাই। ট্রু সিলম মিন্স কি? এই এন্ট্রোসিলম মিন্স হচ্ছে, দেখো এই এন্ট্রোসিলম কি হয়, এই মেসোডাম এবং একটোডাম এদের মাঝখানে কোনো ওয়ালের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে না। এরা কি করে থাকে? এরা এখানে এক ধরনের ক্যাভিটিক্যাল পার্ট তৈরি করে থাকে এবং সেই ক্যাভিটির পার্টটা কি করে থাকে, এই দুটো জার্ম লেয়ার কিন্তু আলাদা কিন্তু করে দেয়। হ্যাঁ, এবং এই এন্টারোসিলোমিক পার্ট থেকে, দেখো এই এন্টারোসিলোমিক পার্ট থেকেই ফাইলাম একাইনোডার্মাটাদের এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমিক পার্টটা বা এই ক্যানালিক সিস্টেমটা কিন্তু অরিজিন কিন্তু হয়েছে। বোঝা গেছে? কি বললাম? যে এদের এই ইন্টারোসিলোমিক পার্ট কাদের দেখতে পাচ্ছি? যে যাদের মেসোডাম এবং একটোডাম লেয়ার মাঝখানে যে ক্যাভিটির মতন পার্টটা, যেটা কি করেছে, এই দুটো জার্ম লেয়ারকে সেপারেট করেছে। এই সেপারেট করার মাঝখানে যে গ্যাপিং পার্টটা থাকছে, এই গ্যাপিং পার্টকে আমরা কি বলছি? ট্রুসিলম বলছি, বা যাকে বলা এন্টারোসিলম কিন্তু আমরা বলছি। এই এন্ট্রোসিলোমিক পার্ট থেকেই ফাইলাম একাইনোডার্মাটাদের কি তৈরি হচ্ছে? ক্যানালিক সিলোমিক পার্ট কিন্তু তৈরি কিন্তু হচ্ছে। সেই কারণে এই টার্মসটা এখানে দিয়েছে, দেখো ইন্টারকানেক্টেড সিলোমিক ক্যানাল কিন্তু বলা হচ্ছে। দেখো এর পরে গিয়েও আমরা আর একটা টার্মস একটু পরেই আমি পড়বো, আমরা সেখানে গেলে আরো কিন্তু ভালো করে আমরা বুঝতে পারবো। These canals are lined within the ciliated epithelium fluid with liquid. এই ক্যানাল সিস্টেমটা কি দেখতে পাচ্ছি? যেটা কিন্তু সিলিয়েটেড কিন্তু হয় এবং যেটি কিন্তু কি হয়? এপিথেলিয়াম টিস্যু আমরা দেখতে পাই এবং যেখানে কি দেখতে পাই? ফ্লুইড ফিল লিকুইড পার্ট কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাই। This system is constructed on the principle of hydrostatic pressure. অলরেডি আমরা কিন্তু এখানে একটু আগে আমরা পড়েছি হাইড্রোস্ট্যাটিক টার্মসটা। হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি তৈরি হয়? এই ক্যানালিক সিস্টেমের ভিতরে তৈরি হয় এবং যার মাধ্যমে তারা কি করে থাকে? এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু লোকোমেট কিন্তু করে থাকে। ঠিক আছে? তাহলে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের কিন্তু এখানে ছোট ছোট ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এবং দেখো এখানে ডেফিনেশনও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এই সিস্টেম অফ দ্য ক্যানাল containing the fluid open to either the body cavity or exterior, which supplying fluid to the tube feed, causing different pressure or fluid, which in turn affects কন্ট্রাক্টাইল প্রপার্টি বাই হুইচ দ্য অ্যানিমাল পারফর্ম মুভমেন্ট। মানে কি করছে? যে এরা এই ক্যানালিক সিস্টেমের মাধ্যমে ফ্লুইড ট্রান্সফার করছে কোথায়? না টিউব ফিডের ভিতরে, এবং সেই টিউব ফিডের ভিতরে যখন জলটা যখন যাচ্ছে বা ফ্লুইড গুলো যখন যাচ্ছে, তখন এক ধরনের হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি হচ্ছে এবং এই হাইড্রোটিক প্রেসারের মাধ্যমে তারা কি করছে? এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট পারফর্ম কিন্তু তারা করছে। তো সেই ঘটনাকে আমরা কি বলছি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু আমরা বলছি। এবার দেখো এদের বেসিক বডি প্ল্যান আমরা দেখতে পাই। তাহলে মেইনলি দেখো আমরা নর্মালি বাংলায় কিন্তু অনেক অনেক ঘটনাই আমরা এখান থেকে বলতে পারছি। দেখো এখানে কি লেখা আছে? The water vascular system includes a circumoral canal. এদের মাঝখানে যে আমরা circumoral canal আমরা দেখতে পাচ্ছি, যার নাম কি? রিং ক্যানাল, and situated around the mouth which gives tubular radial extensions called the radial canal. এবং যেখান থেকে কি দেখতে পাচ্ছি? মাউথ পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং যেটা কি করছে? গিভ রাইস 5 ডিফারেন্ট টাইপস অফ রেডিয়াল ক্যানাল, এবং সেখান থেকে কি দেখতে পাচ্ছি? 5টা কিন্তু রেডিয়াল ক্যানাল কিন্তু অরিজিন কিন্তু হয়েছে। বডি প্ল্যানের ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখো the number of radial canal is usually 5, but the number correspond to the number body arms. এবার দেখো অনেক এদের দেখো অনেক অনেক মোটামুটি এদের বিভিন্ন ধরনের ক্লাসে ভাগ করা হচ্ছে এবং সেই বিভিন্ন ধরনের ক্লাসের ভিতরে অনেক অনেক অর্গানিজমদের কিন্তু এই রেডিয়াল ক্যানাল কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভাগে কিন্তু ভাগ করা। কিন্তু আমরা এই যে অ্যাস্টেরয়েড ক্লাস অ্যাস্টেরয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা কটা রেডিয়াল ক্যানাল আমরা দেখতে পাচ্ছি? 5টা কিন্তু রেডিয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো 3 নম্বর পয়েন্টটা কিন্তু আবার রিপিটেশন চলেছে নাকি? দেখো each radial canal blinded to the ends of the arms and give towards lateral versus দেখো see each radial canal end blindly at the end of the end. দেখো এই যে টাইপ রিপিট হয়ে গেছে। arms gives off along towards lateral vessels and each going to the tube feet. দেখো এই যে 5টার ভিতরে দেখো 3টে কি হয়েছে? 3টে রেডিয়াল ক্যানাল, যাদেরকে আমরা কি বলছি? ব্লাইন্ড এন্ড কিন্তু বলছি, মানে তাদের 3টের মাথা কি দেখতে পাই? ব্লাইন্ড থাকে। এবং যেখানে কি দেখতে পাচ্ছি? অসংখ্য ল্যাটারাল ভ্যাসেলস আমরা দেখতে পাচ্ছি এবং যেখানে কি দেখতে পাই? কি অ্যাটাচ থাকে? টিউব ফিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
Bird's radial canal blindly at the end, the arms give off along Port's lateral vessel and each going to a tube feet. এই একই কথাই লেগায় আছে, হ্যাঁ, মানে বাকি যেসব রেডিয়াল ক্যানাল থেকে যেসব তোমার এন্ড আমাদের যে ল্যাটারাল ক্যানালগুলো আমাদের তৈরি হচ্ছে, সরি রেডিয়াল ক্যানালগুলো তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের এই ল্যাটারাল ভ্যাসেলস আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, টিউব ফিট দেখতে পাচ্ছি। মানে এখানে মেইনলি কি বলেছে দেখো, পাঁচটার ভিতরে দুটো ব্লাইন্ড এন্ড থাকে না, কিন্তু তিনটের আমরা কিন্তু ব্লাইন্ড এন্ড আমরা দেখতে পাচ্ছি এবং তিনটের ব্লাইন্ড এন্ড আমরা অসংখ্য কিন্তু ল্যাটারাল ক্যানাল দেখতে পাচ্ছি, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অসংখ্য কিন্তু আমরা টিউব ফিট আমরা দেখতে পাচ্ছি। এবং বাকি যে দুটোর ব্লাইন্ড এন্ড থাকছে না, তাদের কি দেখতে পাচ্ছি, যে তাদেরও কিন্তু টিউব ফিট থাকছে, তাদেরও কিন্তু ল্যাটারাল ক্যানাল কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। এবং তারপরে দেখো চতুর্থ পয়েন্ট কি বলছে, ইজ টিউব ফিট ইজ এ হলো conical and cylindrical process within ampulla and terminal shackle। প্রতিটা কিন্তু টিউব ফিডের আমরা কি দেখতে পাচ্ছি, একটা অ্যাম্পুলারি রিজিয়ন থাকছে এবং তাদের শেষ প্রান্তে কি থাকে, টার্মিনাল শাখা কিন্তু থাকে। এই টার্মিনাল শাখার কাজ কি, এই টার্মিনাল শাখার মাধ্যমে তারা কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে, হ্যাঁ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে থাকে। এছাড়াও আরো কি করে থাকে, এখান থেকে জলটা হাইড্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে কিন্তু তারা এখান থেকে রিলিজ করে দিয়ে কি হয়, এখান থেকে তারা লোকোমোশন কিন্তু করে কিন্তু থাকে, ঠিক আছে। The junction between lateral vessels and the tube feet is provided with a valve। হ্যাঁ, এই যে ল্যাটারাল ক্যানেল এবং টিউব ফিডের মাঝখানে যে এখানে যে জাংশন পয়েন্ট থাকে, এখানে এক ধরনের ভালভ থাকে। এই ভালভের কি কাজ বলেছি, যাতে ওয়াটারটা ব্যাক ফলো করে যাতে রেডিয়াল ক্যানালে যাতে না আসে, সেই কারণে কিন্তু এই ভালভটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে। A short, slightly curved, cylindrical and ventral disposed stone canal is present between the madiporites and ring canals। এবার দেখো সিলিন্ড্রিক্যাল বা এল শেপেড এক ধরনের ক্যানাল থাকে, যেটা ক্যালকেরিয়াস পার্ট থাকে, যেটি ম্যাডিপোরাইটস এবং রিং ক্যানালের সাথে কিন্তু জাংশন কিন্তু করে থাকে। এছাড়াও দেখো দ্য স্টোন ক্যানাল ওপেন্স ইনটু এ রিং ক্যানাল এট দ্য ওরাল এন্ড ইনটু দ্য ম্যাডিপোরাইটস অ্যাম্পুলা এট দ্য অ্যাবোরাল এন্ডস। মানে এই যে অ্যাবোরাল এন্ডের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক ধরনের স্টোন ক্যানাল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ওপেনিং পার্ট থাকে। সেই ওপেনিং পার্টটা কোথায় গিয়ে অ্যাটাচ হচ্ছে না, রিং ক্যানালের সাথে গিয়ে অ্যাটাচ হচ্ছে, এবং যার মাধ্যমে কি হয়ে যায়, এই স্টোন ক্যানাল দিয়ে জল এবং বিভিন্ন ধরনের ফুড মেটেরিয়ালস কিন্তু রিং ক্যানালে কিন্তু প্রোভাইড কিন্তু হয়ে থাকে, যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেই কথাগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে। দেখো আমরা 10 নম্বর পয়েন্টটা আমরা দেখি। দেখো 10 নম্বরের আগে 9টা পয়েন্ট দেখো, ম্যাডিপোরাইট একটু পড়ে নেই। The maddiporite is a skeletal plate-like structure placed at the aboral site. It is a perforated by pores called a madiporic pores। অলরেডি আমরা বলেওছি, হ্যাঁ, এদের এই যে ম্যাডিপোরিটস এর যে এখানে কি দেখতে পাই, একদম ছিদ্র থাকে, তাকে আমরা কি বলছি, ম্যাডিপোরিক পোর কিন্তু আমরা বলে থাকি। এই ম্যাডিপোরিক পোর দিয়ে কিন্তু কি হয়ে যায়, জলটা কিন্তু এই যে আমাদের রিং ক্যানালে কিন্তু ইন্টার কিন্তু করে থাকে, ঠিক আছে। which leads to madiporic ampulla or vessels from where their stone canal start। এবং এই ম্যাডিপোরিক পোর থেকে কার কার অরিজিন হচ্ছে, স্টোন ক্যানালের কিন্তু অরিজিন কিন্তু হচ্ছে। এই স্টোন ক্যানাল কি হয়ে যাচ্ছে, স্টোন ক্যানাল কিন্তু কে দেখো এর অপর নাম দেখো অ্যাক্সিয়াল সাইনাস কিন্তু বলা হয়ে থাকে। স্টোন ক্যানালের আরেকটা নাম দিয়েছে অ্যাক্সিয়াল সাইনাস। দেখো স্টোন ক্যানাল টোটাল 3টে কিন্তু নাম দিয়েছে। এস টাইপের হয়ে থাকে তাই একে বলা হয় এস শেপেড ক্যানাল। এখানে ক্যালসিয়াম কার্বনেট বা বিভিন্ন ধরনের ক্যালকেরিয়াস এলিমেন্ট দিয়ে তৈরি হয়ে থাকে, সেই কারণে একে স্টোন ক্যানাল বলা হয়ে থাকে। আবার এর অপর আর একটা নাম দিয়েছে কি, অ্যাক্সিয়াল সাইনাস। পরীক্ষায় যদি এই কোশ্চেন দিয়ে দেয় যে হোয়াট ইজ অ্যাক্সিয়াল সাইনাস, সেম অ্যান্সার কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই যে যে টাইট ম্যানের বডি আমরা বলছিলাম, যেটা 5 থেকে 8টা থাকে, beside the main vessel some appendage become associated with the system। This Pelian vesicles and টাইট ম্যান বডিজ, মানে এদের যে রিং ক্যানাল আমরা দেখতে পাচ্ছি, সেই রিং ক্যানালের মাঝখানে মাঝখানে বা প্রতিটা আর্মের মাঝখানে মাঝখানে এক ধরনের অর্গান আমরা দেখতে পাচ্ছি, যাকে বলা হয় থাকে টাইট ম্যানের বডি। টাইট ম্যানের বডি কিন্তু ওয়াটার রেগুলেশনে কিন্তু সাহায্য করে থাকে, ফুড ট্রান্সপোর্টে সাহায্য করে থাকে, অর্থাৎ এক্সক্রিয়েশনস, মেটাবলাইজেশন এবং ডাইজেশন প্রসেসেও কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে এইগুলোই দেখো এখানে দিয়েছে। তারপর দেখো পজিশনে কি দিয়েছে,
ওয়াটার ভাস্কুলার সিস্টেম লাইজ জাস্ট অ্যাবভ দ্য হেমাল সিস্টেমস। হ্যাঁ, এ দেখো ওয়াটার ভাস্কুলার সিস্টেমকে কিন্তু কি বলা হচ্ছে, হেমাল সিস্টেম কিন্তু বলা হয়ে থাকে। তারপর দেখো অরিজিন কি কি বলা হচ্ছে, দেখো এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমতে দেখো এই যে টার্মটা আমি শুরুতেই বলছিলাম যে আরেকটা টার্ম দেখো এন্টারোসিলিক। এন্টারোসিলিক কি, এন্টারোসিলম থেকে কিন্তু এই ক্যানাল সিস্টেমের অরিজিনটা কিন্তু হয়েছে। সেই কারণে এদের শরীরকে কি বলা হয়, ট্রু সিনোমিক অর্গানিজম কিন্তু বলা হয়ে থাকে। তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়েছো, ঠিক আছে। আচ্ছা, এদের বডি হিস্টোলজি যদি আমরা দেখে থাকি, তাহলে দেখো দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম কনসিস্ট 4 লেয়ার। এটা কিন্তু 4টে লেয়ারে কিন্তু ওদের বডি ভাগ হয়ে থাকে। অ্যান্ড ইনার সিলিয়েটেড এপিথেলিয়াম লেয়ার, এদের বডির ভিতরের পার্টটা কিন্তু সিলিয়েটেড এপিথেলিয়াম লেয়ার দ্বারা তৈরি হয়ে থাকে। লংগিটুডিনাল মাসকুলার লেয়ার আমরা দেখতে পাচ্ছি, বলো লংগিটুডিনাল মাসকুলার লেয়ার কোথায় দেখতে পেয়েছিলাম, বলো লংগিটুডিনাল মাসকুলার লেয়ার কোথায় দেখতে পেয়েছি আমরা, বলো। এই মাসেল এদের কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনে সাহায্য করে থাকে, যার ফলে এদের এক ধরনের হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি করে থাকে। কোথায় দেখতে পেয়েছিলাম লংগিটুডিনাল মাসেল, বলো। টিউব ফিডে আমরা দেখতে পেয়েছিলাম, দেখো টিউব ফিডে একটু আগে আমরা পড়েছি যে সেখানে লংগিটুডিনাল মাসেলস থাকে, এই যে আমরা একটু আগেই পড়েছি। কই গেল, এখানেই তো ছিল। elongated and the substance and secure substance need to add and then এই যে, হ্যাঁ এই যে দেখো অন দ্য অ্যাটাচমেন্ট অ্যান্ড লংগিটুডিনাল মাসেলস। তাহলে এদের আমরা কি দেখতে পাচ্ছি, লংগিটুডিনাল মাসেলস আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিউব ফিটে, এবং যার মাধ্যমে তারা কি করে থাকে, যার মাধ্যমে তারা এক জায়গায় কোনো একটা জায়গায় গিয়ে অ্যাটাচমেন্টের সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে এদের বডির ইনার সারফেসে আমরা কি দেখতে পাচ্ছি, সিলেটেড এপিথেলিয়াম, লংগিটুডিনাল মাসেলস আমরা দেখতে পাচ্ছি, কানেকটিভ টিস্যু লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এন্ড আউটার মোস্ট লেয়ার ইজ ফ্ল্যাট সিলিয়েটেড সেল, ঠিক আছে। বডির বাইরের সারফেসটা কেমন থাকে, ফ্ল্যাট সিলিয়েটেড সেল কিন্তু থাকে, এবং বডির ভিতরের দিকে অর্থাৎ তলার দিককার যে এপিথেলিয়াম টিস্যু থাকে সেগুলো কিন্তু সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যু কিন্তু বলা হয় থাকে। এই তিন ধরনের বডি এই 4 ধরনের কিন্তু বডি হিস্টোলজি কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম অ্যাসোসিয়েটেড পার্ট আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাসোসিয়েটেড পার্ট হিসেবে দেখো অ্যাক্সিয়াল সাইনাস বা স্টোন ক্যানাল আমরা দেখতে পাচ্ছি, পেলভিয়ান ভেসিকেল যেটা টাইটম্যানের বডির পাশেই থাকে, টাইটম্যান বডিস আমরা দেখতে পাচ্ছি, এবং স্পঞ্জ বডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো যেহেতু অ্যাক্সিয়াল সাইনাস আমরা পড়ে ফেলেছি, আমরা এই পার্টটা আমরা পড়বো পেলিয়ান ভেসিকেলস। পেলিয়ান ভেসিকেলস দেখো এই যে বেলনের মতন পার্ট আমরা দেখতে পাই, যাকে বলা হয় পেলিয়ান ভেসিকেলস। পেলিয়ান ভেসিকেলস কি বলছে, ইন্টার রেডিয়ালি লোকেটেড অ্যান্ড কানেক্টেড উইথ দ্য রিং ক্যানাল। মানে প্রতিটা দেখো প্রতিটা আর্মের মাঝখানে কিন্তু থাকছে, কটা থাকছে দেখো, এখানে যদি একটা থাকে এখানে একটা থাকবে, এই দুটো আর্মের মাঝখানে, এই দুটো আর্মের মাঝখানে দেখো প্রতিটা আর্মের মাঝখানে কিন্তু থাকবে। তাহলে টোটাল কটা থাকবে, টোটাল কিন্তু 5টা কিন্তু পেলিয়ান ভেসিকেলস কিন্তু থাকবে। দে আর ব্লাডার লাইক স্যাকস উইথ এ ন্যারো নেক্স, এবং এরা কি দেখতে পাচ্ছে, ব্লাডার লাইক স্যাক থাকছে, এবং এদের কি দেখতে পাচ্ছে, একদম ন্যারো নেক থাকছে, যেটা কি না এই যে রিং ক্যানালের সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকছে। দে আর কন্ট্রাক্টাইল অ্যান্ড ইউজুয়ালি ম্যানুফ্যাকচার অফ অ্যামিবয়েড সেলস। এরা কিন্তু কি করে থাকে, সংকোচন এবং প্রসারণের সাহায্য করে থাকে, এবং এরা কিন্তু অ্যামিবয়েড সেল ম্যানুফ্যাকচার কিন্তু করে থাকে। অ্যামিবয়েড সেলস এমন এক ধরনের সেলস যে যা কিন্তু এদের বডির ভিতরে কিন্তু ফ্রিলি কিন্তু মুভ কিন্তু করতে পারে। এই অ্যামিবয়েড সেল কোন ফাইলামে দেখতে পাওয়া যায় বলতে পারবে, অ্যামিবয়েড সেল এমন একটা প্রাণীর নাম বলো বা এমন একটা ফাইলামের নাম বলো যাদের শরীরের ভিতরে অ্যামিবয়েড সেল আমরা দেখতে পাই, এবং যারা কিন্তু তাদের শরীরের ভিতরে কিন্তু ফ্রিলি মুভ কিন্তু করতে পারে, বলতে পারবে। ফার্স্ট সেমিস্টারে পড়েছো তোমরা। সানিয়া অথবা আরিফা বলতে পারবে, পরিফেরার ভিতরে আমরা কয় ধরনের সেল আমরা দেখতে পেয়েছিলাম, মনে আছে পরিফেরার ভিতরে কি কি সেল আমরা দেখতে পেয়েছিলাম, কোয়ানোসাইট সেল, পিনাকোসাইট সেলস,
অ্যামিবয়েড সেলস, এই নামগুলো পড়েছিলে যখন পরিফেরা পড়েছিলে তোমরা? হ্যাঁ স্যার। এই ওখানেই তোমরা দেখতে পাবে যে পরিফেরার বডির ভিতরেই কিন্তু এক ধরনের বিশেষ সেল ছিল অ্যামিবয়েড সেল। আর এই অ্যামিবয়েড সেল কিন্তু ফ্রিলি মুভ করতে পারে। আর এই অ্যামিবয়েড সেল কি করে তাকে দেখা গেল পরিফেরার ভিতরে কোনো আহ, বাইরের দেখা আছে ফরেন মেটেরিয়ালস ঢুকে পড়লো, হ্যাঁ, বাইরের দেখা আছে ফরেন মেটেরিয়ালস ঢুকে পড়লো, তো সেই বাইরের ফরেন মেটেরিয়ালস গুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু এই অ্যামিবয়েড সেলগুলো কিন্তু খায়। ঠিক আছে, ঠিক সেই রকমই দেখো এই দেখো পরিফেরার ভিতরেও আমরা ক্যানাল সিস্টেম দেখতে পাচ্ছি, একানোডার্মাটার ভিতরেও কিন্তু ক্যানাল সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এদের ভিতরে যদি বাইরে থেকে কোনো ফরেন মেটেরিয়ালস বাইরে থেকে যাতে ঢুকে এদের শরীরটাকে নষ্ট না করে দেয়, সেই কারণে এদের শরীরের ভিতরেও কি দেখতে পাচ্ছি, অ্যামিবয়েড সেল দেখতে। আর এই অ্যামিবয়েড সেল ম্যানুফ্যাকচার কি করে থাকে, পোলিয়ান ভেসিকলস কিন্তু ম্যানুফ্যাকচার কিন্তু করে থাকে। ক্লিয়ার হলো? দেন তারপরে দেখো টাইট ম্যানের বডি অলরেডি তো আমরা বলেই দিলাম, টাইট ম্যানের বডি কটা থাকে, 5 থেকে 8টা থাকে, এবং সেগুলো কিন্তু এই প্রতিটা আর্মের মাঝখানে মাঝখানে কিন্তু আমরা দেখতে পাই, যারা কিন্তু কি করে থাকে, যারা কিন্তু ওয়াটার ফ্লোটাকে রেগুলেট করে থাকে, বিভিন্ন ধরনের ফুড মেটেরিয়ালসটাকে এনগালভমেন্টে সাহায্য করে থাকে, এছাড়াও ডাইজেশন প্রসেসে কিন্তু এদের বিশেষ ভূমিকা আমরা কিন্তু দেখতে পাই, এবং এদের দেখতে কিন্তু কি হয়, ইয়েলো কালারে কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো আরেকজনের পার্ট আমরা দেখতে পাচ্ছি কি, যার নাম হচ্ছে কি স্পঞ্জি বডিস। ইট ইজ এ হোমোলোগাস উইথ দ্য টাইট ম্যানের বডিস। এটা ঠিক ওই টাইট ম্যানের বডির মতনই কিন্তু দেখতে হয়, এন্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্কাম ওরাল। এই যে মাঝখানের ওরাল আমরা বডি দেখতে পাচ্ছি, এই ওরাল বডির ভিতরেই কিন্তু এই স্পঞ্জি বডিস কিন্তু আমরা দেখতে পাই, এন্ড উইথ সার্কাম ওরাল ওয়াটারিং ইন একানোডার্মাটা এন্ড ওফিরয়েড এন্ড মে প্রডিউস অ্যামিবয়েড সেল। এরাও কিন্তু কি তৈরি করছে, অ্যামিবয়েড সেল কিন্তু তৈরি কিন্তু করছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাসোসিয়েটেড অর্গান হিসেবে কিন্তু আমরা এই 4 ধরনের পার্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্সিয়াল সাইনাস, পোলিয়ান ভেসিকলস, টাইট ম্যানের বডি, এবং টাইট ম্যানের বডির মতনই কিন্তু হোমোলোগাস আরেক ধরনের বডি পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার নাম স্পঞ্জিয়েট বডি। এই পোলিয়ান ভেসিকলস এবং স্পঞ্জিয়াস বডিস এদের কাজ কি, অ্যামিবয়েড সেল প্রডিউস করে থাকে, ম্যানুফ্যাকচার করে থাকে, এবং এই অ্যামিবয়েড সেল কি করে থাকে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ফরেন মেটেরিয়ালস গুলোকে এনগালফ কিন্তু করতে সাহায্য করেছে। ঠিক আছে, এবার দেখো এটা মোটামুটি এই ওয়াটার ভাস্কুলারি অর্গানিজমের কি কি পার্ট থাকে। দেখো ফার্স্ট যে পার্টটা থাকে ম্যাটিপোরাইটস, দেন স্টোন ক্যানাল, রিং ক্যানাল, রেডিয়াল ক্যানাল, ল্যাটারাল ক্যানাল, টিউব ফেড, পোলিয়ান ভেসিকল এন্ড টাইট ম্যানের বডিস। এই সব প্রতিটা পার্ট এবার আমাদের এখানে আরো মানে এলাবোরেট করা আছে। ঠিক আছে, তাহলে প্রতিটা পার্ট কিন্তু আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এগুলো কি আর বলবো, ম্যাটিপোরাইটস কি, এদের লোকেশন কি, এদের কাজ কি, তাদের ডায়ামিটার কতটা হবে, এগুলো কি আর আমাকে বলতে হবে? বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবই দেখো ডিটেলসে বলা আছে। এবার দেখো কোন কোন জায়গায় কোন কোন মাসেলস থাকে, তাদের কি কি কাজ থাকে, ব্যাস। দেখো এই পুরো 8 পাতার নোটস, হ্যাঁ এই 8 পাতার নোটস ভালো করে পড়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। 5 7 টোটাল 7 নম্বরের কোশ্চেন তোমার 7 অথবা 9 তুমি কমন পাবে, মানে 50-এ তুমি 9 কমন পাবে 100% গ্যারান্টি। ফার্স্ট কি কোশ্চেন দেবে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম তোমাকে দেবে। যদি ওয়াটার ভাস্কুলার সিস্টেম এখানকার ছোট যেহেতু এখানকার নোটস আমি অল্প করে যে মেন কি কি ঘটনাগুলো ঘটে সেইগুলোই যেহেতু এখানে পয়েন্ট পয়েন্ট লেখা আছে, তোমরা খাতায় যখন নোটস করবে এই পয়েন্টগুলোই নেবে। দেখো আমাদের অ্যাপসে আরেকটা নোটস ওখানে আপলোড করা আছে, সেখানে এই পুরো ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা কিভাবে হয় সেগুলো ইলাবোরেট ওখানে দেওয়া আছে। তুমি অলরেডি এই পয়েন্টগুলো এখান থেকে ধার নিতে পারো, বাকি কথাগুলো ওখান থেকে লিখে নিতে পারো। অথবা যদি এরকম তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে হয়তো দিয়ে দিতে পারে টাইট ম্যানের বডি কি, তাদের কাজ লেখো, বা রেডিয়াল ক্যানাল কি, রিং ক্যানাল কি, এইরকম ছোট্ট ছোট্ট হয়তো দুটো কোশ্চেন হয়তো দিয়ে দিতে পারে। এবং এদের দেখো প্রতিটা ছবি কিন্তু এখানে দেখো আরো সুন্দর করে কিন্তু এক্সপ্লানেশন কিন্তু করা আছে। তোমরা মেইনলি এই ছবিটাকে ভালো করে ক্যাপচার করবে। দেখো এই যে ছবিটা, এই ছবিটা এবং এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 100% গ্যারান্টি ওয়াটার ভাস্কুলার সিস্টেম তোমাদের পরীক্ষার হলে আসবেই, 5 নম্বরের কোশ্চেন দেবে। ঠিক আছে, আর শর্ট কোশ্চেন হিসেবে এই যে ম্যাডিপোরাইটস আমার নামে লিখে রাখো, মেরা আমার নামে লিখে রাখো, দেখবা পরীক্ষায় আসবে। অথবা তোমার এই স্টোন ক্যানাল, রিং ক্যানাল, টাইট ম্যানের বডি, তারপরে টিউব ফিট কি, টিউব ফিটের ফাংশন কি, আর হয়তো আরেকটা কোশ্চেন হয়তো দিয়ে দিতে পারে যে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম একানোডার্মাটাদের কি কি কাজে লাগে, মানে এর সাহায্যে তারা কি কি করে দেয়, কি কি করে থাকে বলো, তোমরা নিজেরাই বলো, বলো। ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে এই অ্যাস্টেরয়েড অর্গানিজম অর্থাৎ এই স্টারফিশেরা কি কি কাজ করে থাকে? লোকোমোশন করে থাকে, ফার্স্ট, তারপরে বিভিন্ন হ্যাঁ বলো। লোকোমোশন করে থাকে, তারপরে যে বিভিন্ন জিনিস নিয়ে, তারপরে ওয়াটার তার মাধ্যমে মানে তাদের দেহের মধ্যে আসে হ্যাঁ সেটা কিনতে, এবং সেখান থেকে তারা
রেসপিরেশন করছে, আর যে ওয়েস্ট প্রোডাক্ট সেটাও তার মাধ্যমে বের করে দিচ্ছে, এক্সক্রিশন করছে। আচ্ছা, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করছে, তারা কোনো একটা জায়গায় গিয়ে অ্যাটাচমেন্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে এইসব বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু তোমাদের এই নোটসের ভিতরে দেওয়া আছে, অথবা এখানেও যদি না পাও আমার দেখো আরেকটা নোটস তোমার ওই অ্যাপসে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা নিতে পারো। তাহলে এই পড়াগুলোই পড়াবা, ঠিক আছে? অলরেডি তোমাদের দেখো, তোমাদের অলরেডি 60-70% আমাদের পড়া কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। পরের দিন আমরা মানে নেক্সট উইকে আমরা পড়বো বাইটিং মেকানিজম অফ স্নেকস, ঠিক আছে? বাইটিং মেকানিজম অফ স্নেকস কিন্তু আমরা নেক্সট উইকে পড়বো, ঠিক আছে? আমাদের মোটামুটি আর একটা ইউনিট কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল, 60% সিলেবাস কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট। হ্যাঁ, অন্যরা যখন অফলাইনে, এখন ওরা সেই গিয়ে পড়া শেষ করুক, তার মধ্যে আমাদের দেখবা 2 বা 3বার রিভিশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের মাথায় রাখবা ডিসেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু এক্সাম কিন্তু শুরু হবে, ঠিক আছে? হাতে কিন্তু মোটে বাকি আর 2 মাস, 2 মাস না, প্রায় 3টে মাসের মতন কিন্তু টাইম কিন্তু আসবে। সুতরাং ফাঁকি না মেরে পড়াশোনা শুরু করো। লাইফ সাইকেল গুলো ডেইলি একবার করে পড়ো, ঠিক আছে? লাইফ সাইকেল গুলো তোমরা ডেইলি একবার করে পড়ো, না তো কিন্তু সব কিন্তু গুলিয়ে ফেলবে, ঠিক আছে? হয়তো নোটস পত্র সব তখন থাকবে, তখন শুধু মনে হয় যে না স্যার সব দিয়েছে, বাট আমাদের এই গাফিলতির কারণে কিন্তু হয়নি। সুতরাং অনার্স নিয়ে পড়ছো, ভালো করে পড়ো, আর যেসব নোটস যেভাবে দেওয়া আছে সেইগুলো শুধু নিজেরা পড়ো, বাকি পড়ার দায়িত্ব আমার, ঠিক আছে? পরের দিন আমাদের নেক্সট আরেকটা ইউনিট আমাদের কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে বাইটিং মেকানিজমস অফ স্নেকস। সেখানে আমরা দেখতে পাবো যে ভেনোমাস স্নেক, নন ভেনোমাস স্নেকস কিভাবে বাইট করছে, তারপর তাদের এই বাইটিং মেকানিজমের জন্য তাদের যে তোমার ভেনম গ্ল্যান্ড গুলো কিভাবে তৈরি হয়েছে, তাদের টিথ গুলো কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? সেসব পার্ট গুলো তোমাদের পড়াবো। আর আমার আর একটা রেকর্ডেড ক্লাস, যেটা আমি কোরাল লিপ, তোমরা কোরাল লিপ কি লাইভ পারবে নাকি রেকর্ডেড দিয়ে দাও তোমাদের? লাইভ করাই ভালো হতো। তা ঠিক আছে, আমাদের তো এখন তাড়া নেই, আর আমাদের সিলেবাস তো দ্রুতই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আসলে আমার ডিসেম্বরে আমার 18 তারিখে পরীক্ষা আছে, ওই কারণে আমি চেষ্টা করছি একটু, আমি হয়তো অনেক অনেক সময় সময়ও দিতে পারছি না, তো ওই কারণেই আমার একটু লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক আধ দিন একটু আগু পিছু হয়ে গেলে মোটামুটি সিলেবাস শেষ করে দেবো 1 মাস আগে থাকে। মেন হচ্ছে আমার একটু আমারও নিজস্ব চাপ হয়ে যাচ্ছে এইবারে, অনলাইনে শুধু একটা ব্যাচ না, অনেকখানা ব্যাচ, তো সে রেগুলেট করতে পারছে না। এবারে আমার সব মাস্টার মশাইরা তারাও সব পরীক্ষা দিচ্ছে, তো তাদের ফাঁকা না হওয়া পর্যন্ত তারাও ক্লাস করাতে পারছে না। আগামী দিন আরো একজন ম্যাডাম আসবে, তিনি হচ্ছে গোল্ড মেডেলিস্ট, নেক্সট বছর থেকে তিনিও যোগ হবে। হ্যাঁ, তো এইসব তারা আসবে। তো যাই হোক, আজকের এই পড়াটা তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।